ভারতে রামগিরি মহারাজ তিনি আমার রসুলকে নিয়ে কটূক্তি করলেন। আজকে দিল্লির ময়দানে লং মার্চ শুরু হয়ে গেছে। যে রাষ্ট্র রাসূলকে অপমানের প্রোটেক্ট করতে না পারে সে রাষ্ট্র রাসূলের অপমানকারীকে কোনো রকমের প্রোটেকশন দেওয়ার কোনো এখতিয়ার রাখে না। শুধু প্রতিবেশী নয়, রাসূলের অপমানে যদি আমার বাবাও কথা বলে তাহলে আমি আমার বাবাকে হত্যা করার জন্যেও আমি সে পিছপা হব না। আমার প্রতিবেশী তো দূরের কথা, আবার স্ত্রী, পুত্র, সন্তান, পরিজন, বন্ধু বান্ধব তারাও যদি আমার রাসূলের এগেনস্টে চলে যায় তাদেরকেও আমি কঠোরভাবে প্রতিহত করতে একটুও পিছপা হব না। আজকে ভারতে বসে রাসূলের অপমানে কথা বলে অনেক শান্তি পাচ্ছ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া মানে, তাকে কটূক্তি করা মানে মুসলমানদের কলিজায় আঘাত করা। আজকে মুসলমানদের কলিজায় তোমরা আঘাত করে ভেবেছ তোমরা বেঁচে যাবে? কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সবাইকে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে সবাইকে দণ্ডায়মান হতে হবে, সবাইকে উপস্থিত করা হবে। সেই দিন এই ক্ষমতা, এই অহংকার, এই তাকাব্বারি সেই দিন কোথায় যাবে দেখা যাবে। আল্লাহ সেই দিন কিন্তু ডাক দিয়ে বলবে, আজকে ক্ষমতা কার? তামাম পৃথিবীর রাজত্ব কার? সেই দিন কিন্তু আমরা সকলেই বলবো যে আল্লাহ আজকে রাজত্ব শুধু আপনার। সুতরাং ওই আল্লাহর ওই দিনকে ভয় করে রাসূলকে অপমান, রাসূলের বিরুদ্ধে কুৎসা, রাসূলের বিরুদ্ধে গালমন্দ করা, এই সমস্ত অন্যায় পাপাচার থেকে আমরা মুক্ত থাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা গোত্রের ব্যাপারে কথা হচ্ছিল যে সেইখানে নেতা নির্বাচন করবেন। এই নেতা নির্বাচন করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একজনের নাম বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একজন সাহাবীর নাম বললেন। দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল, এমনকি তাদের মধ্যে কথাটা উচ্চ আওয়াজ হওয়া শুরু করলেন। রাসূলের সামনে কথাটা উচ্চ স্বরে চলে গেলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কথার উপরে উচ্চ স্বর হওয়া এতটাই অপছন্দ করলেন যে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, রাসূল হে, আপনার কণ্ঠস্বরের উপরে যেন কারোর কণ্ঠস্বর না ওঠে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে কিন্তু বলতেছেন, ধমক দিয়ে, থ্রেট দিয়ে কিন্তু কথা বলছেন যে যদি ভবিষ্যতের ব্যাপারে, যদি ভবিষ্যতে এরকম আবারও হয় তাহলে তোমাদের সমস্ত আমলটা কিন্তু ধ্বংস হয়ে যাবে এবং তোমাদেরকে জাহান্নামে পতিত করতেও দ্বিধা হব না, পিছপা হব না। বিশ্বনবীজির একজন দুইজন জলিলে কদর সাহাবী, যাদের চেয়ে বড় সাহাবী আর কেউ নাই, তাদের ব্যাপারে যদি আল্লাহ এরকম থ্রেট দিয়ে, এরকম ধমক দিয়ে কথা বলতে পারে, আজকে আমাদের অবস্থান কোথায় একটু চিন্তা করে দেখুন। আজকে ভারতে বসে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি ভাবছেন যে আপনি পার পেয়ে যাবেন? না, আপনার অপমানের জবাব কিন্তু আমরা বসে বসে আমরা দিতে পারি। আপনার অপমানের জবাব কিন্তু আমরা দেব, কারণ আমরা ভয় করি ওই দিনকে, যেই দিন আল্লাহর সামনে আমাদের সবাইকে দণ্ডায়মান হতে হবে। আজকে এই ঠাকুর সাহেব বিশ্বনবীজিকে যেইভাবে অপমান করলো, আজকে ভারতের মুসলমান ভাইয়েরা কিন্তু বসে নাই। ভারতের মুসলমান ভাইয়েরা কিন্তু লং মার্চ টু মুম্বাই, তারা কিন্তু সেখানে দিনের পর দিন কিন্তু অতিবাহিত করছে, দিন যাপন করছে। বিশ্বনবীর অপমানে তারা কিন্তু মাঠে নেমেছে। সুতরাং রাসূলকে অপমান করা মানে কলিজায় অপমান করা, মুসলমানদের কলিজা কেটে যেন ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া। সুতরাং রাসূলের অপমানে আমরা কখনোই সইব না, ইতিপূর্বেও সইনি, এখনও সব না, ভবিষ্যতের ব্যাপারেও আমরা কিন্তু রাসূলের অপমান সহ্য করব না। সুতরাং এখনও সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা ধর্মকে নিয়ে কেন বাড়াবাড়ি করি ভাই? আমাদের ইসলাম ধর্মের মধ্যেতে এমন কথা বলা হয় নাই যে অন্য ধর্মকে খাটো করে, অন্য ধর্মের মানুষকে হেয় করে, প্রতিপন্ন করে ইসলামের দাওয়াত দেওয়ার মতো কোনো কথা বলা হয় নাই। বরং প্রত্যেকটা ধর্মের ব্যাপারে, প্রত্যেক ধর্মের উপরে সহানুভূতি দেখানোই হচ্ছে ইসলামের কাজ। প্রত্যেকটা ধর্মের ব্যাপারে তাদেরকে
মোটিভেশন করাই হচ্ছে ইসলাম ধর্মের কাজ, তাদের সঙ্গে ভালো আচরণ করা। বিশ্বনবীজি কিন্তু বিদায় হজের ভাষণে কিন্তু বলে গেছে যে অন্যায়ভাবে জোরপূর্বকভাবে কোনো ধর্মের প্রতি যেন বাড়াবাড়ি করতে না দেখি, বা কোনো ধর্মের প্রতি যেন বাড়াবাড়ি করা না হয়। সুতরাং আমরা আমাদের ধর্ম থেকে আমরা একমত যে মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে কোনোদিনও মানুষকে হেয় করে, খাটো করে কোনো সময় কথা বলা হয় নাই। কিন্তু মুসলমান আজকে এতটাই অবহেলিত, এতটাই মুসলমান ঘৃণিত যে মুসলমানদের নবীকে পর্যন্ত তারা অপমান করতে একটু দ্বিধাবোধ করে না। মুসলমানদের নবীকে যারা অপমান করে তাদেরকে রাষ্ট্রপক্ষ থেকে আবার প্রোটেক্ট করা হয়, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে প্রোটেক্ট করা হয়। কেন করা হয়? যে রাষ্ট্র তাদেরকে দেখবে। কারণ কি, প্রত্যেক বিজাতির গোয়া কিন্তু এক। যদিও আমার ভাষাটা কেমন হলো, যদিও আমি কথাটা বোঝানোর জন্য, রসুন আপনারা বুঝে থাকবেন, জেনে থাকবেন, রসুন আপনারা চেনেন সকলেই। দেখবেন যে রসুনের পাশা কিন্তু, রসুনের গোয়া এক জায়গায়, তারা বিচ্ছিন্নভাবে কিন্তু থাকে না। সুতরাং প্রত্যেক বিজাতি কিন্তু এক। আজকে মুসলমানদের এত নির্যাতন, এত নিষ্পীষণ, এত নিপীড়ন, এত অন্যায়ের স্টিম রোলার আজকে শুধু মুসলমানদের উপরেই। কারণ মুসলমান এক হতে পারি নাই। যদি মুসলমান আমরা এক হতে পারতাম, তাহলে আজকে এই মুসলমানদের উপরে এত নির্যাতন, এত অন্যায় কখনোই নেমে আসতো না। মুসলমানদের নবীকে নিয়ে কখনোই এমন কুৎসা রটনা করতে পারতো না। অন্তত করার আগেও 10 বার ভাবতো যে মুসলমানদের নবীকে নিয়ে কটূক্তি করা যাবে না। আজকে এই মুসলমানদের যে নবী, এনাকে অনুসরণ করে, অনুকরণ করে হাজার হাজার মানুষ ইসলামের সমতলে, ছায়াতলে এসে উপস্থিত হচ্ছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রহমত স্বরূপ, তিনি গোটা দুনিয়ার জন্য রহমত। সুতরাং রহমত যখন কোনো মানুষের উপরে পতিত হয়, তখন সে আর কোনো অন্যায় পাপাচারে লিপ্ত হতে পারে না, কোনো অন্যায়ের সাথে যুক্ত হতে পারে না। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে, যারা মহব্বত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা, তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো রকম খারাপ বাজে মন্তব্য শোনে, তাদের যেন কলিজায় আগুন ধরে যায়। সুতরাং আমি প্রত্যেককে উদাত্ত আহ্বান জানাবো, আমরা আসুন আওয়াজ গড়ে তুলি এবং বিশ্বনবীর অপমানে আমরা প্রত্যেকে হুঙ্কার দিয়ে তাদেরকে বুঝিয়ে দেই যে বিশ্বনবীর অপমানে আমরা কিন্তু এখনও মুসলমান সোচ্চার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।